ইডির সমনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রচারেই মনোনিবেশ করলেন মহুয়া মৈত্র। প্রচারে বেরিয়ে রীতিমতো তুলোধনা করেন প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তো আমার ফোন কল পেগাসাস লাগিয়ে শোনেন। পাশাপাশি ইডির সমন প্রসঙ্গে মহুয়া মৈত্র বলেন, আমাকে ইডি ডেকে পাঠিয়েছে কে বলল? কি বলছেন এই বিষয়ে মহুয়া মৈত্র, আসুন শোনাই আপনাদের। বাংলার মানুষ একটাই রাজা জানেন, রাজা রামমোহন রয়, হ্যাঁ কি না? একটাই রানী জানেন, রানী রাসমণি, হ্যাঁ কি না? এর বাইরে কোনো রাজা রানী আছে তো আমার সেটা নলেজে নাই ভাই। প্রধানমন্ত্রী নলেজে আছে সেটা থাকতে পারে। গণতন্ত্রে মানুষই শেষ কথা, আমাদের কাছে রাজা রানী মানুষ। করেছে সেই ফোনের অর্থ কি আপনাকে ভয় পাচ্ছে? আমি জানি না ভাই কে খায়। প্রধানমন্ত্রী তো ভাই আমার নিজের ফোন কলগুলো তিনি জাসুস লাগিয়ে পেগাসাস লাগিয়ে শোনেন। তা তিনি আমার ফোন কলও শোনেন, অন্যকে ফোন করেন, তার ফোনের মধ্যে কি ব্যস্ততা আমার অত সময় নেই ভাই। আমি বলছি আপনাকে ডেকে পাঠিয়েছে, আপনি কি যাবেন? কে ডেকে পাঠিয়েছে? ইডি ডেকে পাঠিয়েছে আপনাকে সেটা কে বললো? আজকে খবর আছে, আজকে সকাল। এক সেকেন্ড, আপনারা ইডি হলফনামা দিয়ে আমি দিল্লি হাইকোর্টে কেস করেছিলাম 2 সপ্তাহ আগে যে ইডি মিডিয়াকে লিক করছে, ঠিক আছে? তো ইডি তখন হলফনামা দিয়ে দিল্লি হাইকোর্টে বলেছিল আমরা কাউকে কিচ্ছু বলছি না। আচ্ছা আমি তো আপনাদের বলিনি, তাহলে ইডি যদি হলফনামা দিয়ে বলেছে তাহলে আপনারা কি দেখেছেন সেই সমন? ইডি তো হলফনামা দিয়ে বলেছে যে ওরা কি করছে ওরা মিডিয়াকে বলবে না। আর আমি তো প্রচার করছি না, আপনাদের কাছে কেই খবর দিয়েছে আমি তো বলতে পারবো না। 23 মার্চ শনিবার সকালে ক্যাশ ফর কোয়ারি মামলায় কলকাতার আলিপুরে মহুয়া মৈত্রের বাবার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই এর প্রতিনিধি দল। সেখানে তল্লাশি চালানোর পর সেখান থেকে বেরিয়ে দুপুর 2:30 নাগাদ মহুয়ার কৃষ্ণনগর এলাকায় চলে আসেন সিবিআই এর 5 সদস্যের প্রতিনিধি দল। প্রথমে সেখানে হাই স্ট্রিট সংলগ্ন এলাকায় মহুয়া মৈত্রের একটা অস্থায়ী কার্যালয় আছে, সেখানে তল্লাশি চালায়। গেট বন্ধ করে কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রায় 3.5 ঘন্টা তল্লাশি চালানোর পর তারা সেখান থেকে সোজা করিমপুরে চলে যায়। আর এই করিমপুরেই মহুয়া থাকেন, সেখানেও দীর্ঘক্ষণ তল্লাশি চালায় তারা। তবে সেই সময় সেখানে তৃণমূলের প্রার্থী উপস্থিত ছিলেন না। করিমপুরের বাড়ির গেট বাইরে থেকে তালা দেওয়া ছিল, সেই তালা ভেঙে সিবিআই এর দল ভেতরে ঢোকে। তারপর প্রায় রাত 10টা 10 পর্যন্ত তল্লাশি চালায়, বিভিন্ন নথিপত্র ঘেঁটে দেখেন। এছাড়াও আশেপাশের প্রতিবেশীদেরও তার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে মহুয়া কোথায় সেই বিষয়ে কিছুই জানা যায়নি। এই খবর চাউর হতেই মহুয়ার অনুগামীরা সেখানে ভিড় করেন। তবে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করে কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর সেখান থেকে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হন। এই প্রসঙ্গে এবার মহুয়া মৈত্র বলেন, সিবিআই এসে ঘুরে গেছে, এবার ইডি আসবে, সবে তো শুরু। পাশাপাশি তিনি বলেন, এখন তিনি প্রচারেই মন দেবেন। তিনি 5 বছর কাজ করেছেন, এটাই তার প্রচারের হাতিয়ার। শোনাই কি বলছেন মহুয়া মৈত্র। যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, চরকুন্ডি পাড়ার মতো ছিল, তো এবার মোটামুটি মেন রাস্তাগুলো হয়ে গেছে। আর যেটা বাকি আছে ওটা পঞ্চায়েত সমিতিতে দেওয়া আছে। এখানে জলের ব্যবস্থা হয়েছে, আমাদের জেলা পরিষদ থেকে আমাদের এখানে জলের ব্যবস্থা হয়েছে, সজলধারা হয়েছে, আমাদের টয়লেট হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন স্কুলে যেটা হয়েছে, যেটা বেসিক নিড ছিল, জনসংযোগ যেটা মেন জিনিস সেটাই এখন হয়েছে। আর দুটো ছোট রাস্তা আছে, একটা পঞ্চায়েত থেকে একটা পঞ্চায়েত সমিতি থেকে অলরেডি ধরার হয়েছে। হ্যাঁ, রাস্তার দাবি করছে, বলছে যে ম্যাডাম ধরা হয়ে গেছে। আর কি মনে হচ্ছে এই যে বিজেপির যে একটা অপপ্রচার, এই অপপ্রচারের বিরুদ্ধে কি হাতিয়ার করলেন? আমার কোনো হাতিয়ার দরকার নেই, কারণ আমি তো 5 বছর নাকে তেল দিয়ে ঘুমোইনি। আমি 5 বছর আমার 82টা অঞ্চল আছে, 1841টা বুথ আছে, আমার প্রত্যেকটা বুথে একাধিকবার ঘোরা হয়ে গেছে। তাই আমার কে কি প্রচার করলো আমার যায় আসে না, আমি আমার পজিটিভ প্রচার। বারবার ইডি তলব করছে, ইডিকে আপনি আসলে বিজেপির কাছে ওরা আমার প্রতি এত আকর্ষিত, ওরা বারবার আমার কাছে আসে, আমার খুব ভালো লাগে। সেদিন সিবিআই এসে খালি হাতে ঘুরে গেছে, আবার ইডি আসবে, সবে তো শুরু। ইডি আসবে, আইটি আসবে, প্রধানমন্ত্রী একবার এলেন, অমিত শাহ আসবে, কত নেতা মন্ত্রী আসবেন। আমি তো বলি কৃষ্ণনগর আসে, সরবরিয়া খান, ভোটটা আমার আরো পাবে। প্রত্যেকটা জায়গায় চর থাকে, আমাদের বাংলার ভৌগোলিক যেটা চিত্র, চর বরাবরই ছিল, চর বরাবরই থাকবে। আমাদের কাজ হচ্ছে চরের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া। মানুষের কাছে পাচ্ছে, এরা রেশন পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, রাস্তা ঠিক হবে, স্কুল আছে। আমরা সব সময় চাই না যে আমাদের যে বাংলার ভৌগোলিক চিত্র ওটা অন্যভাবে হয়। আমাদের কাজ হচ্ছে ওদের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া। ইডির সমনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রচারেই মনোনিবেশ করলেন মহুয়া মৈত্র। প্রচারে বেরিয়ে রীতিমতো তুলোধনা করেছেন প্রধানমন্ত্রীকে। তিনি বলছেন, প্রধানমন্ত্রী তো আমার ফোন কল পেগাসাস লাগিয়ে শোনেন। পাশাপাশি ইডির সমন প্রসঙ্গে মহুয়া মৈত্র বলছেন, আমাকে ইডি রেখে পাঠিয়েছে কে বলল? অর্থাৎ একেবারে চাচাচোরা ভাষায় আক্রমণ শানালেন মহুয়া মৈত্র। কি বলছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র, আসুন শোনাই আরেকবার। বাংলার মানুষ একটাই রাজা
রাজা জানেন, রাজা রামমোহন রয়, হ্যাঁ কি না? একটাই রানী জানেন, রানী রাসমণি, হ্যাঁ কি না? এর বাইরে কোনো রাজা রানী আছে তো আমার সেটা নলেজে নাই ভাই। প্রধানমন্ত্রী নলেজে আছে সেটা থাকতে পারে। গণতন্ত্রে মানুষই শেষ কথা, আমাদের কাছে রাজা রানী মানুষ। করেছে সেই ফোনের অর্থ কি আপনাকে ভয় পাচ্ছে? আমি চাই না ভাই কে খায়। প্রধানমন্ত্রী তো ভাই আমার নিজের ফোন কলগুলো তিনি জাসুস লাগিয়ে পেগাসাস লাগিয়ে শোনেন, তা তিনি আমার ফোন কলও শোনেন, অন্যকে ফোন করেন, তার ফোনের মধ্যে কি ব্যস্ততা, আমার অত সময় নেই ভাই। আমি বলছি আপনাকে ডেকে পাঠিয়েছি, আপনি কি যাবেন? কে ডেকে পাঠিয়েছে? ইডি ডেকে পাঠিয়েছে আপনাকে। সেটা কে বললো? আজকে খবর আছে, আজকে সকাল। এক সেকেন্ড, আপনারা ইডি হলফনামা দিয়ে আমি দিল্লি হাইকোর্টে কেস করেছিলাম 2 সপ্তাহ আগে যে ইডি মিডিয়াকে লিক করছে, ঠিক আছে? তো ইডি তখন হলফনামা দিয়ে দিল্লি হাইকোর্টে বলেছিল আমরা কাউকে কিচ্ছু বলছি না। আচ্ছা আমি তো আপনাদের বলিনি, তাহলে ইডি যদি হলফনামা দিয়ে বলেছে তাহলে আপনারা কি দেখেছেন সেই সমন? ইডি তো হলফনামা দিয়ে বলেছে যে ওরা কি করছে ওরা মিডিয়াকে বলবে না, আর আমি তো প্রচার করছি না, আপনাদের কাছে কেই খবর দিয়েছে আমি তো বলতে পারবো না। 23 মার্চ শনিবার সকালে ক্যাশফার কোয়ারি মামলায় কলকাতার আরিপুরে মহুয়া মৈত্রের বাবার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই এর প্রতিনিধি দল। সেখানে তল্লাশি চালানোর পর সেখান থেকে বেরিয়ে দুপুর 2:30 নাগাদ মহুয়ার কৃষ্ণনগর এলাকায় চলে আসে সিবিআই এর 5 সদস্যের প্রতিনিধি দল। প্রথমে সেখানে হাই স্ট্রিট সংলগ্ন এলাকায় মহুয়া মৈত্রের অস্থায়ী কার্যালয় আছে, সেখানে তল্লাশি চালায়। তারপরে মহুয়া মৈত্র যে বাড়িতে থাকছেন কৃষ্ণনগরে সেখানে অর্থাৎ করিমপুরে চলে যায়, আর সেখানে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় তারা। সেই সময় সেখানে তৃণমূল প্রার্থী অবশ্য উপস্থিত ছিলেন না। এই বিষয়ে কি বললেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র সেটাও শোনাবো। যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, চরকুন্ডি পাড়ার মতো ছিল, তো এবার মোটামুটি মেন রাস্তাগুলো হয়ে গেছে, আর যেটা বাকি আছে ওটা পঞ্চায়েত সমিতিতে দেওয়া আছে। এখানে জলের ব্যবস্থা হয়েছে, আমাদের জেলা পরিষদ থেকে আমাদের এখানে জলের ব্যবস্থা হয়েছে, সজলধারা হয়েছে, আমাদের টয়লেট হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন স্কুলে যেটা হয়েছে, যেটা বেসিক নিড ছিল, জনসংযোগ যেটা মেন জিনিস সেটাই এখন হয়েছে। আর দুটো ছোট রাস্তা আছে, একটা পঞ্চায়েত থেকে একটা পঞ্চায়েত সমিতি থেকে অলরেডি ধরার হয়েছে। হ্যাঁ, রাস্তার দাবি করছে, বলছে যে ম্যাডাম ধরা হয়ে গেছে। আর কি মনে হচ্ছে এই যে বিজেপির যে একটা অপপ্রচার, এই অপপ্রচারের বিরুদ্ধে কি হাতিয়ার করলেন? আমার কোনো হাতিয়ার দরকার নেই, কারণ আমি তো 5 বছর নাকি তেল দিয়ে ঘুমোইনি। আমি 5 বছর আমার 82টা অঞ্চল আছে, 1841টা বুথ আছে, আমার প্রত্যেকটা বুথে একাধিকবার ঘোরা হয়ে গেছে, তাই আমার কে কি প্রচার করলো আমার যায় আসে না। আমি আমার পজিটিভ প্রচার। বারবার ইডি তলব করছে, ইডিকে আপনি আসলে বিজেপির কাছে ওরা আমার প্রতি এত আকর্ষিত, ওরা বারবার আমার কাছে আসে, তা আমার খুব ভালো লাগে। সেদিন সিবিআই এসে খালি হাতে ঘুরে গেছে, আবার ইডি আসবে, সবে তো শুরু। ইডি আসবে, আইটি আসবে, প্রধানমন্ত্রী একবার এলেন, অমিত শাহ আসবে, কত নেতা মন্ত্রী আসবেন। আমি তো বলি কৃষ্ণনগর আসে, সরবরিয়া খান, ভোটটা আমার আরো পাবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।